নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের চত্বরে ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ইউথ লিডারশিপ ক্যাম্প 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরের মূল উদ্দেশ্য যুব সমাজের মধ্যে জাতীয় সংহতি, নেতৃত্বগুণ এবং সচেতনতা বৃদ্ধি করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করেছেন। একাধিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NITs-এর শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, যা মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। এছাড়াও ডিফেন্স, এয়ারফোর্স, আসাম রাইফেলস, আর্মি ও নেভি সহ প্রতিরক্ষা বিভাগের প্রতিনিধিরাও এই এক্সিবিশনে পার্টিসিপেট করেছেন। এর সঙ্গে ইসরোর কর্মকর্তারাও এই এক্সিবিশনে পার্টিসিপেট করেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এই শিবির যুব সমাজকে সচেতন করা, নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে যে উসমান হাদি, সেই উসমান হাদির যে হত্যাকারী দুজন যারা বাইকার হয়েছিলেন, তারা নাকি আমাদের ভারতবর্ষে মেঘালয় হয়ে ঢুকে পড়েছে, এরকমই দাবি বাংলাদেশ প্রশাসনের বা ঢাকা প্রশাসনের তরফ থেকে। তারপরে আমাদের মেঘালয় প্রশাসনের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে কোনো এরকম মানুষ আমাদের ভারতবর্ষে এসে ঢোকেনি বলে মেঘালয় প্রশাসনের তরফ থেকে সেটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। আমাদের শ্রীভূমিতে বাংলাদেশের যে দীপু হত্যাকাণ্ড, যেটা দীপু দাসের হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ সাব্যস্ত করে সেই কার্ডেল মার্চ করে আহলে সুন্নাহা ফাউন্ডেশন। আজকে শ্রীভূমিতে কার্ডেল মার্চ করে সেই ফাউন্ডেশনের লোক মুসলিম ধর্মাবলম্বী লোকেরা, যারা বেশিরভাগ অংশের লোক সেই শ্রীভূমির যে রাস্তায়, সেই রাস্তায় ওনারা বেরিয়ে পড়েন, কার্ডেল মার্চ করেন, তার প্রতিবাদ জানান, দীপু হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানান। কাছাড় জেলার লক্ষ্মীপুরের পয়লাপুল এলাকায় রেললাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম হচ্ছে আব্দুস শাহিদ, 23 বছর, এবং বাড়ি তরিণীপুর গ্রামে। 25 ডিসেম্বর তাদের এই গ্রামের একজন যুবক নাকি হাফিজুর, সেই যুবক সেই আব্দুস শাহিদকে নিয়ে গিয়েছিল কোনো একটা কাজের জন্য। তারপর থেকে বাড়িতে আর ফিরে আসেনি আব্দুস। সেই জন্য সেই আব্দুস শাহিদের পরিবারের লোকেরা সেই হাফিজুরের বিরুদ্ধে ওনারা হাফিজুরকে অভিযুক্ত করে থানায় একটা FIR দায়ের করেছেন। পুলিশ এখন ঘটনা তদন্ত করছে। প্রেমিকের ধমকি প্রেমিকাকে, প্রেমিকাকে মারার ধমকি, প্রেমিকার ভিডিও ভাইরাল করে দেওয়ার ধমকি, এরকমই একটা খবর আসে। অবশেষে সেই প্রেমিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ঘটনাটি আমাদের শিলচরের ছোট দুধপাতিল এলাকার বলে সেটা জানা গেছে। একজন যুবক, তার নাম হচ্ছে রাহুল বিশ্বাস, এই যুবক নাকি 17 বছরের এক যুবতীর সঙ্গে প্রেমে পড়েছিল। তারপর কোনো কারণবশত সেই যুবতী হয়তো পরে যুবতী সেটা অস্বীকার করে দেয়, হয়তো যুবতীর সঙ্গে ব্রেকআপ হয়। তারপরে সেই যুবক ব্ল্যাকমেইল করা শুরু করে দেয়। বিভিন্ন ফটো তাদের ছিল, সেই ফটো নাকি সেই সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেই যুবক শেয়ার করতে শুরু করে। বিভিন্ন ফটো এবং ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে শেয়ার করতে শুরু করে এবং সেই যুবতীকে বদনাম করার জন্য সেই যুবক এরকম চেষ্টা করতে থাকে। অবশেষে বাধ্য হয়ে সেই যুবতীর পরিবারের লোকেরা থানায় গিয়ে FIR দায়ের করে সেই যুবকের বিরুদ্ধে। পক্সো আইনের বিরুদ্ধে এখন FIR দায়ের করা হয়েছে। দর্শকবৃন্দ, নার্সের মাধ্যমে ডাক্তারদেরকে টাকা দিতে হয়, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে। একটি ভুক্তভোগী পরিবার এরকম অভিযোগ উত্থাপন করেছেন। সেই ধলাই মালাই গ্রামের বাসিন্দা সোনা মিয়া চৌধুরী ওনার মেয়েকে সামজিয়া বেগম লস্করকে ডেলিভারির জন্য সেখানে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সেই হাসপাতালের নার্সরা নাকি 3000 টাকা ওনারা ডিমান্ড করেন।
বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনার পর এখন বাংলাদেশের বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে যে আমাদের ভারতবর্ষ যুদ্ধের জন্য প্রস্তুত বলে। দর্শকবৃন্দ, ভারতবর্ষের যুদ্ধের জন্য প্রস্তুত শিলিগুড়ি করিডোরকে এখন স্ট্রং করে দেওয়া হয়েছে। সেখানে সেই সামরিক বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হয়েছে। সেটা বিভিন্ন নিউজ মহলে আমরা দেখতে পেলাম দর্শকবৃন্দ। বাংলাদেশে আজকে আবার খবর আসে যে গতকালকে নাকি সেখানে সেই ঢাকাতে বোম ব্লাস্ট হয়েছে একটি মাদ্রাসাতে। শিশুসহ মোট 4 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। পুলিশ তদন্তে মাদ্রাসার বিভিন্ন বোমা বানানোর জিনিসপত্র পেয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জে এই মাদ্রাসাতে বিস্ফোরণটি ঘটে। মাদ্রাসার ভেতরে পাওয়া গেছে বোমা বানানোর জিনিসপত্র। দর্শক, কিন্তু বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন সেই জিনিস এগুলো পাওয়া গেছে এবং সেগুলো হয়তো বানাতেই সেই বিস্ফোরণ হয়েছে বলে সেটা অনুমান করা হচ্ছে। তো দর্শকবৃন্দ, এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে যদি এখনও ফলো না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ ফলো করে রাখুন। এবং বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।